ফেসলা করা দরকার, টাকা করে দিলে ব্যাপারটা দিয়ে দিয়ে এসে উনি মানে সন্তুষ্ট হন। তিনি যেটা করেছেন সেটা হলো এরপরে ফেসবুকে ছড়িয়েছেন যে তিনি ধর্মের অবমাননা করেছেন। সেই অবমাননার অজুহাত তুলে আস্ত একটা গ্রাম জ্বালিয়ে দিয়েছেন এবং জীবন্ত অবস্থায় তাদের যে গরু গরু ছিল অনেকগুলো পরিবারের গরুগুলো পর্যন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি নিজে সেখানে গেছি। পানি খাওয়ার মতো পাত্র ছিল না, তাদের রান্না করে খাওয়ার মতো একটা পাত্র পর্যন্ত অবশিষ্ট। তাই স্থানীয় কয়েকজন ব্যবসায়ীদের উদ্যোগে আমরা তাদেরকে হারিপানি পর্যন্ত সরবরাহ করতে হয়েছে। ছোট্ট গ্রাম, একদম মূল রাস্তার ধারে। আমরা যখন এই ধরনের ঘটনাগুলো প্রত্যেকটা জায়গায় ঘটনা যখন ঘটেছে সেখানে আমরা কোর্ট আটক বলছি যে সাম্প্রদায়িক হামলা হয়েছে, আমরা চেষ্টা করেছি সেই সমস্ত জায়গাগুলোতে যেতে। সাথিয়ার ঘটনা আমার মনে আছে, সাথিয়াতে আমরা বেশ কয়েকজন আমরা একজন বন্ধুরা গেছি। সেখানে যাওয়ার পর বিভিন্ন বাড়ি যেগুলোতে অবস্থাপন্ন পরিবার, তাদের শিক্ষা দীক্ষা সবকিছু মিলিয়ে খুব অবাক হচ্ছিলাম যে বাড়িগুলো এত নরমালে কেন। আমি একজন ভদ্রলোককে জিজ্ঞেস করে বুঝলাম যে আপনার তো ভালো ব্যবসা, দোকান আছে, ব্যবসা আছে বাজারে, আপনাদের আর্থিক অবস্থা তো ভালো, কিন্তু বেড়ার পাকা বিল্ডিং নয়। ঘটনাটা কোন সময় ঘটেছে খেয়াল করেন, 2013 সালের ঘটনা এবং 14 সালে হচ্ছে নির্বাচন। তিনি বলছিলেন যদি নির্বাচনে আওয়ামী লীগ আসে পাকা বাড়ি করে তাহলে তো ঝামেলা। আওয়ামী লীগের লোকজন বাড়িতে আগুন ছিল, আওয়ামী লীগের লোকজন যদি বাড়িতে আগুন দেয়, চোদ্দ নির্বাচনে যদি আওয়ামী লীগ না আসে বা আসে তাতে কি আসে? আপনারা ওনাদের কথা মানে বিশ্বাসের জায়গাটা ছিল যে আওয়ামী লীগ তাদেরকে রক্ষা করবে, আওয়ামী লীগের সেকুলার দল অথচ সরকারি বিরুদ্ধে আগুন দেওয়ার ক্ষেত্রে প্রায় প্রতিটি ঘটনা যতগুলো অন্তত আমি নিজে গেছি, প্রত্যেকটাতে মানুষের সাথে কথা বলেছি, প্রায় প্রত্যেকটা ঘটনাতে আওয়ামী লীগের লোকজন কোনো না কোনো জড়িত ছিল। সেটা রাজনৈতিক পরিচয় হোক কিংবা প্রশাসনের সাথে তাদের সভ্যতার কারণে হোক, সাথে অন্য রাজনৈতিক দলের লোকজনের সম্পৃক্ততা তো ছিল। এবার এই যে রাজনীতি বা ধর্ম বিশ্বাস কিংবা যে জায়গা থেকেই হোক না কেন, সেটা ভূমি গ্রাস করার জন্য হোক কিংবা অন্য যে কোনো কারণে হোক, আমরা একটা বিষয়কে সে সময় আমাদের চিন্তার জায়গা থেকেও চেষ্টা করেছি ব্রিগেড করার জন্য, সবসময় চিন্তা করার জন্য যে না আমাদের এটা কতটা আমাদের ধর্মীয় উগ্রবাদ কিংবা মৌলবাদের চিন্তা থেকে হয়তো নয়, হয়তো আসল জায়গাটা বোধ হয় কেবলমাত্র তাদের জায়গা জমিগুলো দখল করে। আমরা যে কিছুটা ভুল করেছিলাম সেটা 24 পরবর্তী সময়ে কিন্তু পরিষ্কার। কেবল ভূমি গ্রাস মূল উদ্দেশ্য ছিল, একটা বড় অংশের মধ্যেই মৌলবাদটা যে বাড়ছিল সে সময়, সেটা আমাদের শাসন ব্যবস্থার দুর্বলতার কারণে হোক কিংবা আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ার কারণে, মরণাপন্ন কারণে আল্লাহ বিচারের দিকে, বিধানসভার বিচারের দিকে, ভগবানের বিচারের দিকে যত করার জন্য সেটার কারণে হোক, মানুষের মধ্যে কিন্তু মৌলবাদ বেড়েছে এবং সেটা মোটেও 24 পরবর্তী সময়ে এক বছরের মধ্যে বাড়েনি। সেটা আমাদের একটা পিরিয়ডের মধ্যেই বেড়েছে এবং তাদের অবশাসনের কারণেই বেড়েছে। সেটার ফল আমরা ভোগ করছি এখন বর্তমানে। আর আমার ঘটনা বলছিলাম যে 19টি মামলা, কেন এই জায়গাটা একটু ফিরে আসা প্রয়োজন। 19টি মামলার মধ্যে একটি যিনি বাদী ছিলেন, মামলা অভিযোগকারী ছিলেন, তিনি পুত্র করেছেন তিনি আর মামলা চালাতে চান। জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন রয়েছে, আমার একটি ব্যক্তিগত